আগামী 16ই মে 2026 এমন একটা দিন যেদিন শুধুমাত্র ধর্মীয় তিথি নয়, বরং কর্মফলের দরজা খোলার সময় বলে এই দিনটিকে মনে করা হয়। আপনি কি লক্ষ্য করেছেন, বারবার জীবনে বাধা আসছে, হাতে কিছুতেই অর্থ আপনি রাখতে পারছেন না, সম্পর্কের দূরত্ব, মানসিক চাপ বা অজানা ভয় আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরছে? অনেক আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী যখন জীবনে অন্যায়, অহংকার এবং নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি বেড়ে যায়, ঠিক তখনই শনিদেব সংকেত দিতে শুরু করেন। আর শনি জয়ন্তীতে এমন কিছু সতর্কতা বার্তা থাকে যা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে থাকবে শনি জয়ন্তীর আসল কারণ, মানুষ কেন এই দিনটিকে এত শক্তিশালী মনে করে এবং এই দিনটিতে করা বিশেষ কিছু ভুল কি ধরনের সমস্যা আমাদের জীবনে বয়ে নিয়ে আসতে পারে, সেই বিষয় সম্পর্কেও এখানে আপনাদের জানাবো। সুস্থ থাকার, ভালো থাকার ঠিকানা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখুন, কারণ শেষের তথ্যটি হয়তো আপনার জীবনে নতুনভাবে বাঁচতে আপনাকে শেখাবে, নতুনভাবে ভাবতে আপনাকে শেখাবে। এই বছর অর্থাৎ 2026-এর 16ই মে পালিত হচ্ছে শনি জয়ন্তী। সনাতন ধর্মী বিশ্বাস অনুযায়ী এই দিনটিতে শনিদেব জন্মগ্রহণ করেছিলেন, যিনি কর্মফলের বিচারক হিসাবে আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত। শনিদেবকে নিয়ে আমাদের মনে নানা রকম ভাবে ভয় ভীতির বিভিন্ন রকম ঘটনা মনে আসে, অনেকে ভয় পান, কিন্তু তিনি প্রকৃতপক্ষে কর্মফল দাতা। তিনি অন্যায়ের বিচার করেন, অন্যায়কারীকে শাস্তি প্রদান করেন এবং তিনি সত্যের রক্ষক। যখন জীবনে প্রতারণা, অহংকার বা অন্যের প্রতি অকারণ অবিচার বেড়ে যায়, ঠিক তখন থেকেই শুরু হয় শনিদেবের কুপ্রভাব। আধ্যাত্মিক মতে শনি জয়ন্তী আমাদের জীবনের কর্ম ও সিদ্ধান্তকে নতুনভাবে বিচার করার একটা বিশেষ সময়। এই সময় মানুষ নিজের ভুল, অন্যায়, খারাপ অভ্যাস ইত্যাদি বিষয়ে পরিবর্তন করার সুযোগ পায়। অনেকেই বিশ্বাস করেন এই দিনটিতে মহাজাগতিক এনার্জি অনেক বেশি শক্তিশালী থাকে, তাই এই দিনটিতে দান, ধ্যান, আত্মশুদ্ধি, প্রার্থনা, মেডিটেশন করাটা সব থেকে উপযোগী বলে আমরা মনে করি। প্রথমেই বলবো, এই দিনটিতে কোন কোন কাজগুলো এড়িয়ে চলবে। এই দিনটিতে ভুল করেও কাউকে ঠকাবেন না। সারা বছরই কখনো ঠকানো উচিত নয়। কাউকে ঠকাবেন না, কাউকে খারাপ ব্যবহার করবেন না, কাউকে অপমান করবেন না, মনে কষ্ট দেবেন না, কাউকে কটু কথা বলবেন না, কাউকে অপমান করবেন না। এই দিন কারোর সঙ্গে কোনো রকম অহংকার বা দম্ভ প্রকাশ করবেন না। কোনো অসহায় মানুষ বা কোনো প্রাণীকে কষ্ট দেবেন না। অকারণ রাগ বা নেগেটিভ চিন্তা ভাবনা ভুল করেও এই দিনটিতে করবেন না। ভুল করেও মিথ্যা কথা বলে কাউকে প্রবঞ্চনা করবেন না। এই দিন কোনো রকম নেগেটিভ কাজকর্ম বা চিন্তা ভাবনাই করবেন না, কেননা যত বেশি নেগেটিভ কাজকর্ম করবেন, খারাপ কাজ করবেন, তত বেশি আপনার জীবনে শনির কুপ্রভাব বাড়তে শুরু করবে। এই দিনটিতে কি করলে আপনি শুভ ফল পেতে পারেন, আসুন জেনে নেওয়া যাক। অবশ্যই এই দিনটিতে সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন। আপনার ঘরে ঠাকুরের আসনের সামনে জ্বালাতে পারেন, ঘরের মুখ্য দ্বারে বা দরজার সামনে, ভেতরের দিকে বা বাইরের দিকে, যেখানে সুবিধা হবে আপনার সেখানেই জ্বালাতে পারেন। তুলসী মঞ্চেও জ্বালাতে পারেন। সরিষার তেলের মধ্যে একটু কালো তিল দিয়ে দেবেন। 108 বার ওং শং শনিশ্চরায় নমঃ, যদি কম করে পারেন অন্তত 21 বার জপ করবেন বা 11 বার জপ করবেন। অবশ্যই সন্ধে বেলার পর বা সন্ধে বেলায় আপনি এই মন্ত্র জপ করতে পারেন। কালো তিল বা খাবার দান করুন। কাক এবং অন্য কোনো প্রাণীদের আপনি খাবার দিতে পারেন। অসহায় দুস্থ মানুষদের, খোড়া বা অন্ধ মানুষদের অবশ্যই এই দিনটিতে কিছু সাহায্য করুন। যদি কোনো অন্যায় করে থাকেন, কোনো ভুল করে থাকেন, অন্তর থেকে ক্ষমা চেয়ে নিন। আসুন জেনে নিই এই শনি জয়ন্তীর ফলাফল কি পেতে পারেন আপনি। এই দিনটিতে আপনাকে যেগুলো পালন করতে বললাম, এই কাজগুলো যদি করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে ইতিবাচক শক্তি বাড়তে শুরু করবে। জীবনে যে কোনো কাজে, কর্মে, সম্পর্কের মধ্যে যে বাধা বিঘ্নগুলো আসছে, সেইগুলো খুব দ্রুত সরে যেতে শুরু করবে এবং মানসিক স্থিরতা, মানসিক শান্তি আপনি পেতে শুরু করবেন। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে
আপনাকে অনেক বেশি মানসিকভাবে জোর দেবে এই পদ্ধতিগুলো অবলম্বন করলে। আপনার সঙ্গে কোনো অন্যায় যদি হতে যায়, সেই অন্যায় আর হবে না, কোনো খারাপ কিছু আপনার সঙ্গে ঘটবে না যদি আপনি এই বিষয়গুলো পালন করতে পারেন। অন্যদিকে যেগুলো আপনাকে করতে বারণ করেছি, যদি সেই কাজগুলো আপনি করে থাকেন, যে নেগেটিভ কাজগুলো করতে বারণ করেছি সেগুলো যদি করে থাকেন, তাহলে কি হবে? তাহলে আপনার জীবন থেকে নানা রকম সুযোগগুলো আপনি হারাতে পারেন। আপনার জীবনে ক্রমশ বাধা আসতে থাকবে, অশান্তি, অস্থিরতা চারিদিক থেকে আপনাকে একাকিত্বে নির্জনভাবে ঘিরে ধরবে, মানসিক চাপ বাড়তে শুরু করবে এবং আপনি ক্রমশ সমস্যার মধ্যে জর্জরিত হতে শুরু করবেন। মনে রাখবেন, কখনো কখনো আমাদের জীবনে এই কঠিন সমস্যাগুলো শাস্তি নয়, বরং সঠিক পথে আমাদেরকে ফিরিয়ে আনার জন্য একটা সঠিক শিক্ষা। হয়তো শনিদেব আমাদের ভাঙতে আসেন না, বরং আমাদের আরো শক্তিশালী মানুষ রূপে গড়ে তুলতে তিনি আমাদের সহায়তা করেন, পথ দেখান। তাই বলবো, এই 2026 সালে অর্থাৎ এই বছর 16 মে অবশ্যই একটি ভালো কাজ করুন, কারণ ছোট্ট একটি ইতিবাচক কাজও আপনার জীবনে আমূল পরিবর্তন আনতে সহায়তা করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই শনিদেবকে প্রণাম জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। জয় শনিদেব লিখুন কমেন্ট বক্সে। আরো ভালো থাকতে চাইলে অবশ্যই আপনি কোনো এনার্জি হিলিং সাবজেক্ট শিখে নিজেকে এবং অন্যদেরকে ভালো রাখতে পারেন, যেমন উশুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হোলিফ্যাক্টরি রেকি, অ্যাঞ্জেল থেরাপি, ল অফ অ্যাট্রাকশন, নিউমেরোলজি, ক্রিস্টাল ডাউজিং কোর্স, লামা ফেরা হিলিং কোর্স, ট্র্যাডিশনাল করোনা রেকি, হোলিফ্যাক্টরি করোনা রেকি, ট্র্যাডিশনাল উশুই রেকি গ্র্যান্ড মাস্টারশিপ পর্যন্ত ক্লাস করে আমি অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং অফলাইন। আপনি ক্লাসের জন্য ডিটেলস জানতে চেয়ে আমাকে সকাল 10টা থেকে সকাল 11টার মধ্যে কল করতে পারেন, আমি কল রিসিভ করি। এবং যে কোনো সময় আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারেন, নিশ্চয়ই রিপ্লাই পাবেন বিশদ তথ্য জানতে পেরে। সারা বছর কিন্তু আমার ক্লাস চলে। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, এর সঙ্গে এই এনার্জি হিলিং সাবজেক্টগুলোর কোনো সম্পর্ক নেই। আপনাদের ইতিবাচক জীবন, সমৃদ্ধিদায়ক জীবন দেওয়ার জন্যই এই যে ভিডিওটি আজকে করা হয়েছে সেটি দেওয়া হয়েছে। আপনি চাইলে আমার ফেসবুক আধ্যাত্মিক যে পেজ আছে সেই পেজে ফলো করে জয়েন থাকতে পারেন। সেখানে প্রতিদিন কিছু সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার এবং মোটিভেশনাল কোর্স সেখানে দেওয়া হয়, যা আপনাকে ইতিবাচক জীবন দিতে পারে। এছাড়াও আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, দ্য কসমিক হেলথ, আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে জয়েন করে থাকতে পারেন। সেখানেও সারা বছর আপনার কোনো সমস্যা থাকলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকে কিছু না কিছু রেমেডিস সারা বছরই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ আর নয়, সবাই ভালো থাকুন, আজ চলিত হবে। ধন্যবাদ।